গাইস দেখো পোলাওটা কিন্তু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস রান্না করার জন্য এখানে আমি মাংস নিছি, খাসির মাংস। তো আজকে আমি তোমাদেরকে খাসির বিরিয়ানি বলো বা কাচ্চি বলো, যেটাই বলো, তো সেটা আমি রান্না করব। তার জন্য এখানে আমি মাংসটা নিয়ে নিছি হাড্ডি মাংস সহকারে। তো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি মেখে ঝুঁকে বসাবো, ম্যারিনেট করব না, কারণ আমার হাতে সময় কম। তো গায়ে সম্পূর্ণ মাংসটা আমি নিয়ে নিছি, হাড্ডি আছে, মাংস আছে। তো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মধ্যে দিয়ে টুকরো করে তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি সব রকমের মশলা। দেখো এই মশলাটা কিন্তু আমরা ঘরে তৈরি করছি, সব রকমের উপকরণ হালকা তেলে তারপর আমরা এই মশলাটা ঘরে তৈরি করছি ব্লেন্ডারে। তো আমি দিয়ে দিচ্ছি সব রকমের মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু ভালো হয়, আমি একটু বেশি করেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ। আমি কিন্তু সাদা গোলমরিচ ইউজ করছি, কারণ একটু ঝালটা বেশি হওয়ার জন্য। তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিচ্ছি, চাউলে আমি আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না। মাংস থেকে যে এক্সট্রা তেলটা বের হবে সেই তেলটা দিয়েই কিন্তু আমি চাউলটা দম দিব। তো এখন আমি সবগুলো উপকরণ পেছনের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর আমি চুলায় বসায় দেব। খাসির এই বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই অসাধারণ। দেখো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এক্সট্রা কোনো পানি দিইনি। আমি এই পানিতেই রান্না করে ফেলবো। আমি চুলায় বসায় দিছি। দেখো আমি কিন্তু পানি দিইনি, মাংসে যে পানিটা ছিল এক্সট্রা পানি সেটা বের হয়ে গেছে। আর এই পানি দিয়েই আমি মাংসটাকে একেবারে ভাজা ভাজা করে তেল বের করে ভাজা ভাজা করব। দেখো বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি আলুগুলো লাল করে ভেজে নেব, হলুদ মাখায় নিয়েছি। তো এখন আমি ভেজে নেব আলুগুলো। তো গাইস দেখো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটাও বের হয়ে গেছে। দেখো তো এই তেল দিয়ে কিন্তু আমি চাউলটা বসাবো। এখানে আমি চাউলটা দম দেওয়ার জন্য পানি বসাইছি, আর তেলটা আমি সেকে দিয়ে দিছি। দেখো এখানে আমি চালটা দিয়ে দিছি। তো গাইস এখানে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুটা রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেখো আলুটা কিন্তু দিয়ে দিছি। তো গাইস দেখো পানিটা কিন্তু টেনে আসছে। তো এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি।
গাইস দেখো মাংসগুলো সম্পূর্ণটা আমি ভিজিয়ে দিয়ে দিছি। তো এখন আমি হালকা আছে দমে বসায় রাখবো। তো আমি একটু উল্টিয়ে দিব। দেখো পোলাওটা কিন্তু হয়ে গেছে। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।